Kathmandu to Pokhara. We have luxury bus, sir. Other bus 6 hour. Our bus 5 hour 30 minute. Double money. Okay, sir. 1 hour. You call me. I give a missed call. Okay? Eh, देखो आयु नहीं समझी। ইনি কিবরিয়া সাহেব, জীবন বীমা কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ। ভালোবাসেন হিসেব করতে আর মানুষকে ভয় দেখিয়ে বীমা করাতে। এসেছেন নেপাল ভ্রমণে, কিন্তু এসে লস হলো না লাভ হলো হিসেবটা ঠিক বুঝে উঠতে পারছেন না। ড্রাইভার ব্যাগ ডালে খুলিয়ে। হাই ফ্রেন্ডস, আর একটু পরে আমাদের নেপাল ভ্রমণ শুরু হতে যাচ্ছে। আপনারা কিন্তু একসাথে থাকবেন আর অনেক লাইক দিবেন, অনেক কমেন্ট দিবেন। কিবরিয়া সাহেবের একমাত্র বউ জুথির শখ ছিল হবেন নাটকের নায়িকা। অনেক সাধনার পরেও মেলেনি সুযোগ, তাই বেছে নিয়েছেন শেষ পর্যন্ত ফেসবুককে। 35-এ এসেও ফাইটে নেমেছেন 13দের সাথে। সত্যি তো, বয়সের কে করে কেয়ার, যদি সাথে থাকে লাইক আর শেয়ার। ইনি জুথির বোন বিথি। বোনের ভালোবাসা যদি হয় ফেসবুক, এনার ভালোবাসা হিস্ট্রি বুক। জাহাঙ্গীরনগরের ইতিহাসের ছাত্রী বিথির জীবনটাও ইতিহাসের মতোই বোরিং। তার হিসেবই দুলাভাই তাকে কোন হিসেবে বেড়াতে নিয়ে এলো, সেই হিসেব এখনো বিথি মেলাতে পারছে না। ফ্রেন্ডস, আবার চলে আসলাম। আমার সাথে আমার প্রিয় হাজবেন্ডও আছে। আসুন ওর সাথে একটু কথা বলি। এই, এদিকে আসো। আর এসে কি বলবো, একটু আগে ড্রাইভারের সঙ্গে কথা বললাম। আমি বললাম 3 জন কেন 200 রুপি, সে বললো 3 জন যা 4 জন তা। আমরা রাস্তা থেকে একজন নিয়ে নিতাম, 50 রুপি বেঁচে দিত। তুমি লাইভে কি বলছো এগুলা? লাইভ দেখি? হ্যাঁ। সরি, এই একটু রাখো, একটু রাখো। বন্ধুরা, আজ ভোরে কিসের খুশিতে মন যেন শিলু ছাড়া আঙিনার মতো রেঙে উঠেছে। এই কথা বলেই কবিতার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নেপালের কোনো এক পর্বত থেকে। আমি বলবো, কবি তো মরে গেছেন, কিন্তু কবির পরিবার কিন্তু বেঁচে গেছেন। কেন বেঁচে গেছেন সে প্রশ্নটা আপনাদের কাছে করব, কিন্তু না, উত্তরটা এখনই দেবো। সেটা হচ্ছে, কবি ছোট্ট একটি বীমা করেছিলেন। আমি বলবো, আপনি মরে যান, কিন্তু আপনার পরিবারটি বেঁচে যাক শুধুমাত্র একটি বীমার কারণে। আচ্ছা থাক, আমার লাইফে তোমার আর বীমা বেচতে হবে না। হ্যাঁ বন্ধুরা, আমার সাথে আমার বোনও আছে, চলুন তার সাথে একটু কথা বলি। আই বিথি, একটু ওয়েট করেন। হ্যাঁ, আমার ফ্রেন্ডদেরকে তুই বল যে নেপালে এসে তোর কেমন লাগছে। এটা কি করলি? আপু, 7 সকালবেলা কেউ লাইভে যায় নাকি? আর দেখি তো। সিরিয়াসলি আপু, মাত্র 3টা ভিউয়ার্স। নাও ধরো। কি বলিস? 3টা? আরেকজন কখন আসলো? উফ আপু, চলো তো আগে গাড়িতে উঠি। গাড়িতে উঠে তুমি যত খুশি তত লাইভ করো। আমি ঘুরতে আসছি, আমি ফেসবুকিং করব না, আমি তোমার মতো বই নিয়ে বসে থাকবো। আর এগুলো আপলোড করার পরে আমার কতজন ফলোয়ার বাড়ছে জানিস? 4 জন। বাহ, কি মজার কথা আপু। দুলাভাইকে না এনে হিরো আলমকে আনতা, 4টা না 400টা লাইক পেতা। বলিউড থেকে শাহরুখ খানকে নিয়ে এসো না, আরো লাইক পড়বে। এগুলো নিয়ে তো থাকো, তাই না? ফাজিল কথা। আসো তা তোমরা না। আসসালামু আলাইকুম ভাইয়া, পথে কষ্ট নিতে কোনো আমায় দেন। কষ্টের কথা বলে কোনো লাভ আছে রে ভাই? কেন ভাই? নেপাল শহরটা কেমন সেটা বলে। কি সুন্দর যে পাহাড়ি শহর, খালি পোখরা চলেন দেখবেন পাহাড়ের কি বিউটি। শোনেন, পুরা নেপালটা হয়েছে কি পাহাড়ের দেশ। এইসব পোকরা টোকরা কোনো আলাদা কিছু না। না 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 না, পোখরার বিউটি একরকম, এখানকার বিউটি একরকম। খালি একবার চলেন না, কি বলেন আপু? হ্যাঁ হ্যাঁ, শোনেন, একটা কথা বলি, যাহা বার্ধক্যজনিত বীমা তাহাই কিন্তু চিকিৎসাজনিত বীমা। শুধু নামে মাত্র পার্থক্য। পোকরা টোকরা বলে কোনো কথা নাই কিন্তু। তুমি না একটু বেশি হিসাব করো। তুমি জানো পোখরা কত সুন্দর, আর আমার ফ্রেন্ডরা কখন থেকে ওয়েট করছে যে আমি পোখরা যেই লাইভে আসবো। আর তুমি, অসুবিধা কি? নেপালের যে কোনো একটা পারেশান পেতে কইলি হয় আমি পোখরা থেকে লাইভে আসছি। সেটা যদি তুমি বুঝতা তাহলে তো ভালোই হতো। আচ্ছা, বেশি লেট না করে চলে অফিসে গিয়ে বসি। ব্যাগটা আমাকে দেন। আই বিথি, আই। সরি। আমেরিকা প্রবাসী হাসানের ভালো লাগে ঘুরে বেড়াতে। আজ সাগর টানে তো কাল পাহাড় টানে, আর সে নিজেও টানে সবাইকে, শুধু বাঁধনে জড়ায় না। না, ইটস ওকে, আই ডিডন্ট নোটিস। No, sorry, it was my mistake. I was looking for this bus. Do you know where it is? Yeah, there it is. ধন্যবাদ। Sorry, thank you. আপনি বাঙালি নাকি?
হ্যাঁ আমি তো বাঙালি, আপনিও বাঙালি নাকি? জি, আমার বইটা। ও হ্যাঁ, সরি, হিয়ার ইউ গো। হিস্ট্রি অফ নেপালের অধিকাংশ হিস্ট্রি কিন্তু জন ওয়েপটনের মন করা। অ্যান্ড জন ওয়েপটন আমার ফেভারিট রাইটার। তাই নাকি? তিনি অবশ্যই একজন খুব ভালো লেখক, কিন্তু একজন ভালো ট্রাভেলার কিনা তাতে সন্দেহ আছে। আপনি কি ট্রাভেলার? জি না, আমি হাসান। আমি ট্রাভেল করতে পছন্দ করি, কিন্তু ট্রাভেলার কিনা সেটা জানি না। আমি বিথি। আপনিও পোখরাতে যাচ্ছেন? বাসে উঠছি, দেখি কোথায় গিয়ে নামি। এক্সকিউজ মি রিপন সাহেব, কি বাস কি ছাড়বেন না নাকি? আগে বলতেন, হাফ এন আওয়ার আগে পোখারা ফ্লাইটটা বুকিং দিয়ে দিতাম। ইনি শামীম। যতটা পয়সার গরম দেখাচ্ছেন তার পকেটটা ততটাই ঠান্ডা। তবে পয়সার জোর না থাকলেও চাপার জোরটা আসে দুর্দান্ত। তা দিয়েই এত দূর এসেছেন। ইচ্ছে আছে আরো বহু দূর যাবেন। স্যার একজন বাকি আছে, উনি আসলে জাস্ট আমরা বাসটা ছেড়ে দিব। আচ্ছা ভাইয়া, পোখারা যেতে কতক্ষণ লাগবে? আপু, পোখারা যেতে লাগে 6 ঘন্টা, কিন্তু আমাদের লাক্সারি বাসে ঠিক 5 ঘন্টা 30 মিনিট। ওকে। ধুর, ফ্লাইটে গেলেই পারতাম, হাফ এন আওয়ারের মধ্যে পোখারা পৌঁছে যেতাম। স্যার ফ্লাইটে গেলে কত সুন্দর সুন্দর সিনারিগুলো পাইতেন। নেপালের রাস্তাই তো সুন্দর। লাইট এত সোজা? লাইটের খবর আমরা জানি না। মালয়েশিয়া এয়ারলাইন্স কি প্লেনগুলো ফ্লাইট করার সাথে সাথে আকাশে উঠে হারায় যায়। এই জন্য তো সবাইকে আমি বলি, আকাশে উঠার আগে বাবা বিমা করে নাও। আচ্ছা, বেড়াতে এসে এরকম বিমা বিমা করো না তো। তংচু, গাড়ি স্টার্ট করো। স্যার আমরা ইনশাল্লাহ এখনই আমাদের জার্নিটা শুরু করে দিব। আমরা ঠিক মতো পৌঁছে যাবো পোখারা ইনশাল্লাহ। তংচু, गाड़ी स्टार्ट कर। गाड़ी स्टार्ट करा? ठीक है। क्या हुआ? नहीं चल रहा है? ধুর, আগেই বলছিলাম একটু ফ্লাইটে ঝামেলা যাই, হচ্ছে। এই ঝামেলায় বলা স্যার, লাগতো না। গাড়িটা মনে হয় একটু ট্রাবল দিচ্ছে। আপনারা 5টা মিনিট বসেন, আমি 10টা মিনিটে গাড়ি ঠিক করে দিচ্ছি, প্লিজ স্যার। তংচু দেখ তো গাড়ি में क्या हुआ, जा। আই বিধি নাম। এই কি কি আপনাদের কি? স্যার কিছু না, গাড়িটা স্টার্ট নিচ্ছে না। এতক্ষণ তো অনেক চাপাবাজি করলেন। না স্যার, 2 মিনিট দাঁড়ান স্যার। কোথায় ফসুনা ফসুতা ডাকেন? জার্নির শুরুতে না, এই না, অবস্থা, স্যার, না। তাহলে না জানি সামনে কি বক্কর চক্কর দেখা লাগে। শোনো, একজন কথা বলি, আমাকে তোমরা কথা বলতে দাও। তোমরা এই কি কি বলতেছে? আরে আমাদের সমস্যাটা খুলে বলেন না। স্যার 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 আপনারা কোনো টেনশন করেন না স্যার, ব্যাটারিটা খালি একটু বসে গেছে স্যার। একটু চার্জ দেওয়া হলে ব্যাটারি ঠিক করে আমি এখনই ঠিক করে দিচ্ছি। এখন আপনার পক্ষ থেকে একটা কথা বলি, আমি মনে করেন আপনার পক্ষেই বলতেছি। গাড়ি নষ্ট হয়ে গেছে, বিমা করছেন? স্যার বিমা করার মতো সমস্যা না স্যার, খালি ব্যাটারিটা বসে গেছে। আমি জাস্ট একটু চার্জ দিব, ঠিক করব, তারপর আমি বাস নিয়ে পোখারা আসতেছি। আমি এক্ষুনি আপনাদের জন্য আমার অ্যাসিস্ট্যান্ট পুথাবাক একটা ফোন দিচ্ছি, ও এক্ষুনি চমৎকার একটা বাস নিয়ে আসবে। বলেন, আপনি না গেলে আমরা কার সাথে হ্যাঁ, যাবো? তো আপনি কোনো যাবেন চিন্তা না? করবেন না, আমার অ্যাসিস্ট্যান্ট প্রুথাপা খুব বিশ্বাসযোগ্য, ওকে আমি বলে দিয়েছি, ও বাসটা নিয়ে এখন আচ্ছা, আপনার বাস আসতে কতক্ষণ লাগবে বাস সেটা কই বলেন। সেটা কই বলেন। বাস কই ভাই? স্যার ওই যে স্যার দেখেন স্যার, হলুদ কালারের বাসটা, ওই বাসে করে স্যার আপনারা যাবেন। এক মিনিট, কোন বাসটা আমাকে স্যার বলেন। এই যে হলুদ বাসটা স্যার। কি বলতেছেন? এটা বাস কোত্থেকে হইলো? এটা তো হচ্ছে কি আপনার কি মানে এটা যদি বাস হতে স্যার পাহাড়ি রাস্তায় না বড় বাস থেকে ছোট বাস অনেক সুন্দর। আপনারা 5 জন মাত্র মানুষ, এই বাসে করে আপনারা পাহাড়ি রাস্তা দিয়ে সিনসিনাটি দেখে যেতে দাদা চলেন। রাধা বড় শিকার, আপনি এটা বাস চলেন না স্যার। এই জন্য বলছিলাম যে কোনো- ফ্লাইটে যাই, এই বক্কর চক্কর দেখা লাগতো না। আপাতত স্যার আপনারা যান, পরে এই বাস ঠিকঠাক করে আমি নিজে নিয়ে আসবো। রওনা দেন স্যার, দেরি হয়ে যাচ্ছে। ওইখানে অ্যাসিস্ট করবে কে? মানে স্যার আমাদের থাপ আছে স্যার, ওই যে বাসের পাশে দাঁড়ায় আছে। দেখুন ভাই, বাসের চলেন, মধ্যে এই, চলেন, আসো, চলেন। আসো, 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 আসো। হ্যাঁ স্যার আমি ব্যাগ নিয়ে এসেছি স্যার। আমাদের সাথে না আরেকজনের যাওয়ার কথা ছিল, উনি কখন আসবে? ভাইয়া এতক্ষণ হয়ে গেছে, উনি আসেন নাই, আর দেরি করা ঠিক হবে না। আপনি যান, আমি বাস ঠিক করে ওনাকে নিয়ে চলে আচ্ছা আচ্ছা, প্লিজ আপনি যান, তাড়াতাড়ি ব্যাগটা ব্যাগগুলো আমি পাঠান, নিয়ে আসছি। ব্যাগগুলো পাঠান। হ্যাঁ এই চল ব্যাগ নিকাল, ব্যাগ নিকাল। এই বাস ছাড়ার ব্যবস্থা করেন। স্যার স্যার ব্যাস ছেড়ে দিচ্ছে, আল্লাহ আল্লাহ করে আপনারা চলে যাবেন। টু থাপা আছে, ও সই সালামতে আপনাদেরকে নিয়ে যাবেন স্যার। প্লিজ স্যার রওনা দেন, স্যার রওনা দেন। এই থাপা সাবধানে যান। বাই বাই স্যার, বাই বাই। হ্যালো, ইয়েস স্যার, টুডে ইউ ক্যান গো। বাস রেডি, ইউ গিভ ডাবল মানি, আই গিভ ডাবল গুড বাস। কাম কাম। এ থোচু গাড়ি স্টার্ট কর রে। এই স্টপ 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 স্টপ।
আবার কি হলো? এটাও বুঝে গেল রে। হাই গাইস। ইনি প্রিয়তা। বিথির জীবনটা যতই বোরিং, প্রিয়তারটা ততখানি ইন্টারেস্টিং। কাঁধে ব্যাগ ঝুলিয়ে ঘুরে বেরিয়েছেন দেশের আনাচে কানাচে। বাবা মাকে পটিয়ে এসেছেন এই প্রথম দেশের বাইরে। জীবনের কাছ থেকে তার একটাই আবদার, সবগুলো দিনই যেন হয় অ্যাডভেঞ্চার। আই এম সরি, আই এম লেট। এখানে বসি। হাই, আই এম প্রিয়তা। বিথি, আপনি এখানে একা এসেছেন? আপাতত তো একা, পরে দেখা যাক। বাহ, একা? আমি হলে তো কখনো একা এসে সাহসই করতে পারতাম না। একা ঘোরাঘুরি বেস্ট। অ্যাটলিস্ট কিছু করার আগে কারো পারমিশন নেওয়া লাগে না। আচ্ছা, তো ঘোরাঘুরি ছাড়া আর কি করছেন আপনি? পড়াশোনা করছি, একটু বাকি আছে। আর এছাড়া পার্ট টাইম জব করছি, যাতে আমি আমার ঘোরাঘুরিটা ঠিকঠাকভাবে করতে পারি। আর পড়াশোনা শেষ হয়ে গেলে তো একেবারে চলে যাব ওয়ার্ল্ড ট্যুর। আপনি কি করছেন? আমার একটু পড়ার বাকি আছে। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হিস্ট্রির উপর পড়াশোনা করছি। দুলা ভাই আর আপু বলল চল ঘুরতে যাই, তাই চলে এলাম। আর আমার কারেন্ট চ্যাপ্টার হচ্ছে নেপালি হিস্ট্রির উপরে, তাই দেখতে চলে এলাম। বাপরে বাপ, হিস্ট্রি! আমার হিস্ট্রি অনেক বোরিং লাগে, আমি তো কখনোই পড়তে পারবো না। আচ্ছা, আমি তোমাকে তুমি করে বলি। শিওর, বাট আই লাভ হিস্ট্রি। হ্যাঁ, সবার ভালো লাগে ফেসবুক, আর উনার পছন্দ হিস্ট্রি বুক। আপনার বুঝি ফেসবুক খুব পছন্দ? পছন্দ মানে আমি তো কখন থেকে ওয়েট করছি যে আমি লাইভে আসবো। আমার অনেক ফলোয়ার আছে জানো। আচ্ছা শোনো, তুমি কিন্তু আমাকে ফেসবুকে ফলো করবা। আমার ফেসবুক আইডি হচ্ছে অ্যাঞ্জেল জুথি, ঠিক আছে? জি আপু, অবশ্যই। এক্সকিউজ মি ভাইয়া, নেপালে কি প্রথম নাকি? না না, নেপালে প্রথম না, তবে পোখারা আগে কখনো যায়নি। আমি তো এখানে অনেকবার আসছি। ইনফ্যাক্ট এই জায়গাটা আমার তো ভালো লাগছে যে আমি নেপালি ভাষাও শিখে ফেলছি। ভালোই করেছেন। এই নেপালিরা তো ঠিকমতো ইংলিশ বলতে পারে না। ভাগ্য ভালো আমাদের গাইডটা খুব ভালো বাংলা বলতে পারে। আর এটা তো কোনো বিষয় না, আমি ইন্টারপ্রেট করে দিতাম। ওয়াও, ভাইয়া আপনি নেপালি ভাষা জানেন? ইয়েস। আমাকে একটু শিখাই দিয়েন না? শিওর শিওর। আমার ফলোয়াররা যদি দেখে যে আমি নেপালি ভাষায় কথা বলছি, ওরা খুব খুশি হবে। ওকে। নেপালি ভাষা আবার কি এমন ব্যাপার? তুমি মনে করো যে হিন্দি এবং চাইনিজ দুটো ভাষাকে এক করে একটা ঘুটে দাও, ঘুটে দেওয়ার পরে যে ডেলিভারিটা বেরিয়ে আসবে সেটাই নেপালি ভাষা। আমি নিজেই বলতে পারি। তাই দেখতে চাও? বলো। प्रू थपंग पेट में किदंग, वो जो भी वही होता है ना, वही भी वही होता है, इटिंग एंड सिटिंग। কোনো সমস্যা নাই। এই এক মিনিট,
মিনিট আরে বাবা সেলফি তুলতে দাও, এখন খাইও না, তোলো তোলো তোলো। হ্যাঁ হয়েছে, খাও। না এর মোমোটা কিন্তু খুব মজা, তাই না? অনেক মজা। 200 রুপি নিছে, 8টা $8 দিছে। এইটার নাম নাকি মোমো। কি কইতাম দুঃখের কাহিনী, এর চেয়ে যদি সেটা ডাল ভাত খেতাম আলুর ভর্তা দিয়ে ডিম ভাজা দিয়া, কত মজা লাগতো। আরে রাখো তোমার ডাল ভাত। তুমি জানো এই মোমোর ছবি যদি আমি ফেসবুকে আপলোড করি তাহলে কতগুলো লাইক আসবে? তোমার লাইকগুলি বিক্রি করে যদি মনে করো যে লাভ হইতো তাহলে পুবেলের 4 কাটা জমি কিনতে। কি কি বললা? না কিছু বলি না, তুমি একটা কাজ করো, এই সসটা এরকম করে থিয়ার সামনে নিয়া কয়েক কবি সেলফি তুললা, তুমি লাইক পাবা অনেক। আমি বললাম সেলফি তুলে তুমি আপলোড করে দাও। আচ্ছা দুলা ভাই, আমার মনে হয় কি থাপা যে লোকটা আছে না, উনি আসলে বাংলা বুঝে না। যা কিছু জিজ্ঞেস করি না কেন বলে সমস্যা নাই। হ্যাঁ, আমিও তাকে একটু আগে জিজ্ঞেস করলাম যে টয়লেটটা কোথায়, সে বললো কোনো সমস্যা নাই। দুলা ভাই আমার মনে হয় কি আপনি একটু পরীক্ষা করে দেখেন। এই তাপা এদিকে এসো তো ভাইয়া, তুমি কি বাংলা কি এমনি এমনি শিখছো নাকি বস শিখেছে? কোনো সমস্যা নাই। কি কয় এডি? এই তুমি ঠিকঠাক জানো তো আমরা কোথায় যাচ্ছি? কোনো সমস্যা নাই। থাপা, হাউ ফার ইজ পোখরা? আহা, ওকে ইংলিশে না নেপালি ভাষায় জিজ্ঞেস করো। আমি তো নেপাল ভাষা জানি অল্প অল্প করে। पोखरा कितनी दूर है, वो पहाड़ कितने ऊंचा है, बोल सकता? কোনো সমস্যা নাই। যাইতে যা। কিবরিয়া ভাই, আমি দেখি কোনো দোভাষী ম্যানেজ করতে পারি কিনা। আরে দোভাষী কোনো বিষয় না, আমি আসি তো এখানে। কি আছে ওইখানে? ভাষা তো জানি। কি ভাষা জানো বলো তো? বলো যে পোখরা অনেক দূর হ্যাঁ, ওখানে অনেক বড় বড় পাহাড় আছে, উঁচু উঁচু, মানে অনেক উঁচাতে। বলো বলো। बिग हिल पहाड़ में मन भर जाता है, ले जा सबको। চাপ। স্যান্ডেল দেবে রে, গালের চাপড়া ফাটা ফেলবো কিন্তু। পাটপাটি করো না, এটা তো হিন্দি ভাষা। কারে কি শিখাতে আসছো? কিবরিয়া ভাই, পাটপাট খাট। কিবরিয়া ভাই বাদ দেন না, ও আরো কনফিউজড হয়ে যাবে। কনফিউজ করে কি আছে? এরকম একটা চিটের করার কোনো মানে আছে নাকি? তার চেয়ে বরং চলুন আমরা বাসে চলে যাই, অলরেডি ড্রাইভারকে তো ব্রিফিং দেওয়াই আছে। চলো। আমি জানি ভাষা, আমি জানি, আমি বলছি। এ বাকি কটা মোমো রেসিপি প্যাক করে দিতে করো, ওটা নিয়ে আসো। এক্সকিউজ মি। ও বিল হয়েছে যা বুঝছি, চাকরি তো আমার হয়নি। করো, কয় টাকার বেতন পাও জানাস তো? গার্জেন তো আমি। যাও 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 যাও। থ্যাংক ইউ। রাখো, ঠিক। একটা রেস্টুরেন্টে গেলাম ভালো কিছু খামো বললাম, মোমো ফামো কতগুলো আজগুবি খাবার গেলাম। ফালতু। মোমো খেতে কে বলেছে? আর নেপালে এসছো, মোমো খেলে সমস্যা কি? সমস্যাই তো নেটওয়ার্ক কই? কেন জানি মনে হচ্ছে আমরা যেতে চাচ্ছি এক জায়গায়, ওরা নিয়ে যাচ্ছে অন্য জায়গায়। তোমার কি মনে হচ্ছে বলো তো? জানো আমারও না অনেক টেনশন হচ্ছে। ওই যে আমরা রেস্টুরেন্টে বসলাম না, তখনই লাস্ট মোবাইলে নেটওয়ার্ক পেয়েছি, এরপরে আর একটু নেটওয়ার্ক নাই। আমি একটাও ছবি আপলোড করতে পারছি না। আরে তুমি তো ওয়াইফাই পেয়েছো, আমি তো রিপনকে ফোন করার অনেক চেষ্টা করলাম, কোনো নেটওয়ার্কে তো পাইনি। কি বলবো না, আমার কেমন জানি মনে হচ্ছে। আচ্ছা একটা কাজ করো না, তুমি একটু শামীমকে নিয়ে থাপার সাথে কথা বলো না। তাড়াতাড়ি। বাট আজগুবি ছেলে, ফালতু ফাউল ছেলে কথা তুমি আমাকে বলবা না। পটপট করলে কি সব চেনে নাকি? কি বলো তুমি? ও তো অনেক ভালো ছেলে, তুমি জানো রেস্টুরেন্টে বসেও আমার ফলোয়ার হয়ে গেছে। আর ওই যে প্রিয়তা, ওকে আমি এতবার করে বললাম আমার ফলোয়ার হও, আমার ফলোয়ার হও, বলে কি ও নাকি ফেসবুকই নাই। চাপাবাজ একটা। সেদিক থেকে ওই মেয়েটাকে আমার তেমন খারাপ লাগেনি।
খারাপ লেগেছে তোমার বোনকে। মনে হচ্ছে এখানে এসে উনি বই পড়তে এসেছেন। একটা লাইব্রেরি হলে খুবই ভালো হতো। কি রে বাবা, একই রকম কথা। যা জিজ্ঞেস করি হুম হুম হুম, এটা কি? এইটা তুমি ঠিকই বলেছো। এই মেয়েটাকে নিয়ে না আর পারি না। আচ্ছা তুমি একটু কথা বলো। ওই থাপার সঙ্গে একটু কথা বলে আসি। আচ্ছা শামিমকে নিয়ে যাও। হুম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও। আই, তোমার দুলাভাই মানুষটা কিন্তু জোস। এখনো সে থাপার সাথে কথা বলে যাওয়ার চেষ্টা করছে। জ্যোৎস্নার ছাই, দেখো কোনো না কোনো রকম গন্ডগোল পাকাবে। গন্ডগোল পাকলেই তো মজা। আরে ফিল্মে দেখোনি, জার্নিতে গন্ডগোল হবে, প্যাচ লাগবে, তারপরে শুরু হবে অ্যাডভেঞ্চার। ইস, আমাদের বাসটা যদি এই পাহাড়ে কিডন্যাপ হতো। প্রিয়তা কিডন্যাপ? হ্যাঁ, বা মনে করো ভূমিকম্প হলো, বা পাহাড় থেকে একটা পাথর এসে রাস্তা আটকে গেল, আমরা পিছুও যেতে পারছি না, সামনেও আগাতে পারছি না, উই আর স্টাক। প্রিয়তা মানে শরীর খারাপ করেনি তো? পাগলের মতো কথা বলছো কেন? পাগল না, সত্যি বিথি, অ্যাডভেঞ্চার ছাড়া হয় নাকি? আমার এসব বোরিং সাইট সিং পোষায় না। আমার তো আবার শান্ত পরিবেশ পছন্দ। আমি তো ঢাকা থেকে আসার আগেই প্ল্যান করে এসেছিলাম পোখরা লেকে বসে পা দুটো গুটিয়ে বই পড়বো আর এসব সাইট সিন এনজয় করব। আমার জন্য ইম্পসিবল। আমার তো লাইফে দরকার অ্যাডভেঞ্চার। আমি এবার ট্যুরে কি প্ল্যান করেছি জানো? আমি প্যারাগ্লাইডিং করব। ও আই সো ওয়ান্ট টু ডু বানজি। বানজি? যারা এত হাইট থেকে লাভ দেয় না, আমার ওদেরকে পুরাই পাগল মনে হয়। না না না, আই এম নট ইনটু দিস। একটু পাগল হওয়া ভালো, লাইফে এক্সাইটমেন্ট দরকার, নাহলে তো লাইফ পাঞ্চে লাগবে। আমি তো বাবা চান্স পাইলে এই সবে নামো। এ তাপাই, এদিকে এদিকে। কোনো রিক্সা টিক্সা আছে নাকি? এক দুটা রিক্সা বুলাও। কোনো সমস্যা নাই। কি কই যাও? যাক, অবশেষে আসলাম, জার্নিটা শেষ হলো। কিন্তু ফ্লাইটে আসলে আরো ভালোই তো। কি ব্যাপার, এখানেও তো নেটওয়ার্ক নাই। আমারটাও। আহা আপু, ঘুরতে এসেও নেটওয়ার্ক খোঁজা বন্ধ করো। না বিথি, সিরিয়াসলি আমারটাতেও নেটওয়ার্ক নাই। এটা না ট্যুরিস্ট জোন, এখানে তো নেটওয়ার্ক থাকার কথা। স্ট্রেঞ্জ। এখানে তো স্ট্রেঞ্জের কি আছে? পোখরায় নিশ্চয়ই নেটওয়ার্ক আছে। এই যে আমারটা নো সার্ভিস। সেম হিয়ার। আমারটার কথা বাদে দিলাম। ও, কিন্তু এখানে তো নেটওয়ার্ক থাকার কথা, এখানে নাই কেন? আজব তো। হ্যাঁ, আরে ওয়াও, নেটওয়ার্ক থাকবে কি করে এখানে? আমরা তো এখনো পোখরা পৌঁছাইনি, দেখে যান। আমরা আছি রামরুগিরিতে, পোখরা ওই দিকে। হ্যাঁ হ্যাঁ, রামরুগিরি এই দিকে, আমরা যাচ্ছিলাম এই দিকে। পোখরা দেখছো আসি কি? কই আসলাম এটা? হ্যাঁ, যাওয়ার কথা কই আসলাম কই? ভাই মরে যাবো সারে দেন ভাই। তুই তো কইছ তোকে পোখরা নিয়ে যাবি। এটা কোন জায়গায়? এটা কোন জায়গায়? হিল গুড হিল। ওই বেটা তো বাংলা বোঝেই না। আইসা জি। তুমি একটু বলো না নেপালি। অবশ্যই। থাপা মাই ব্রো, একা হাচ্চু পোখরা নাহিচ্চু। গোরাম দি বুচ্ছু। এটা কারে তুমি দায়িত্ব দিছো? হ্যাঁ, ওই তুই যে ও সাইলের কথা কইছ, তো সাইল কোন জায়গায় ক?
হিল হিল গুড হিল, কোনো সমস্যা নাই। তুমি কিছু বলো তো, আমার মাথা কোনো কিছু দেখতেছে না। পোখারা where is পোখারা, why we are here? গুড হিল, কোনো সমস্যা আরে নাই। গুড হিল না রে, পোখারা কই? গুড তোর গুড হিল আমি জুতো করে তোর মাথার মধ্যে গুড হিল বানাবো। এই এক মিনিট এই গো গো শোনেন, আপনারা পাশে একটা গেস্ট হাউস আছে, ওখানকার ম্যানেজারের সাথে আমি কথা বলে এসেছি। যেহেতু 7টা বেজে গেছে, আমাদের এখান থেকে আর যাওয়ার কোনো উপায় নেই। আর এই ব্যাটা হিল বলতে সে এইটা বুঝিয়েছে। রামর করি এইটা সে মনে করছে ওই যে এইটা। জি আমি কি কম দুঃখের কাহিনী, আমার কিন্তু আগেই সন্দেহ হয়েছিল। শোনো ভাই, আসলে একটা কথা বলি, এখন আমাদের ব্যবস্থা কি হবে? চলেন আমার সাথে চলেন। একটা রিকোয়েস্ট, ওই থাপাকি দিয়ে সমস্ত ব্যাগপত্র নিচে নামাইবা, আবার উপরে উঠাইবা, একটা ব্যাগ কেউ ধরবা না। ফাজিল। আচ্ছা ঠিক আছে, ওখানে মোবাইল নেটওয়ার্ক না থাক, ওয়াইফাই তো পাবো, চলো। হ্যাঁ আসেন, আচ্ছা চলুন চলুন। এই ব্যাগ নিয়ে আসতে বলো। সব ব্যাগ লিখে আও। একটা ব্যাগও ধরবা না, একটা ব্যাগও ধরবা না, ওই নিয়ে আসবো সমস্ত ব্যাগ। ধুরো, আমি তোমাকে আগেই বলছিলাম না দুলাভাই কোনো না কোনো এক ধরনের ঝামেলা পাকাবেই। আরে গোলমাল পাকলি তো অ্যাডভেঞ্চার শুরু। তোমারই নিয়ে না আর পারি না। কই আটকালাম? না আছে মোবাইলের নেটওয়ার্ক, না আছে ওয়াইফাই। আরে বাবারে রাগ করছো কেন? আমি কি জানতাম নাকি? ওই শামীম শালার উপর একটু খেপলা। সে বলে কিনা আমার নেপালি ভাষা শুনলে নাকি নেপালের রাজা পালিয়ে যাবে। একটু চেক করতে গেলাম, ধরা গেলাম। আচ্ছা, আমি দেখছি আসার পর থেকেই তুমি শামীমের উপর খালি খালি চড়ছো। ছেলেটা তো ভালো। আর বাই দ্য ওয়ে, তুমি যদি ওকে পছন্দ নাই করো, রেস্টুরেন্ট ওর বিল দিলা কেন? কাহিনীটা কি বলো তো? ধার দিছি, খুচরা ছিল না, এত বড় একটা নোট দিছে, ধার দিয়ে দিছি। ধার দিয়েছো? কই, আমি ধার চাইলে তো কখনো দাও না, উল্টা আমাকে 3টা করে নীতি বাক্য শোনায় দাও। সত্য করে বলো তো, কাহিনীটা কি? কাহিনী হবে হাই, আপনি ডিনার করতে যাবেন না? খাবো না মানে কি বলতেছো? পেটের ভিতরে সিকেগুলো বুক টান দিতেছে, আমার খুবই মায়া লাগতেছে। চলে যেতে চলো না? আচ্ছা ঠিক আছে, চলো আগে যে খেয়ে আসি। প্রিয়তা, বিথি কোথায়? বিধি তো গোসল করছে, ও চলে আসবে। আসেন আসেন আসেন। হ্যাঁ চলো, রেডি হও। আপনারা কে কি খাবেন ইচ্ছা মতো অর্ডার দেন, আজকে আমি আপনাদেরকে ডিনার করাবো। তোমার কি বার্থডে না গেস্টকে? বার্থডে কিচ্ছু না, আমার অনেকদিন ইচ্ছা ছিল আমি একটা অচেনা শহরে অচেনা মানুষদের সাথে থাকবো। আচ্ছা, থ্যাঙ্কস টু ইউ আমার স্বপ্নটা পূরণ হলো। বা হবে। সো গাইস, কে কি খাবা অর্ডার দাও। শামীম ভাই অর্ডার দেন। আপু কি খেতে চাও? আমি আজকে আমি ট্রিট দিব, আজকে আমার ট্রিট। তোমার ইচ্ছেগুলো না অনেক ডেঞ্জারাস প্রিয়তা। আচ্ছা বলো তো, তোমার আর কি কি ইচ্ছা আছে বলো তো? আমার তো এত 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 ইচ্ছা আছে। আমি প্যারাগ্লাইডিং করতে চাই, আমি বাঞ্জি জাম্পিং করতে চাই, রিভার রাফটিং করতে চাই, আমি পৃথিবীর সব কিছু করতে চাই। আচ্ছা বুঝছি, আপনাকে অর্ডার দিবেন না? আমি অর্ডার দিয়ে আসি। আচ্ছা। আই এম সরি আই এম লেট। খাবার অর্ডার দাওনি? না দিছে, আমাদের একজন ম্যাডাম অর্ডার দিছে। ওই যে প্রিয়তা খাবার অর্ডার দিছে। ও আচ্ছা, ভালো তো। কি অবস্থা শামীম ভাই? এই তো ভাই চলতেছে। হেই গাইস, গ্রেট নিউজ। কি গরু কালাবুনা পাইছো? আরে রাখেন আপনার কালা ভুনা। আমরা এখানে যেখানে আসছি, এখানে একটা পাহাড়ি দেবীর মন্দির আছে 5 কিলোমিটার দূরে। এক্স্যাক্টলি, পাহাড়ি দেবীর মন্দির। এটাকে বলা হয় টেম্পল দি বুদ্ধা, লোকাল নাম, তাই না? রাইট। আর এখন এখানে অ্যানুয়াল ফেস্টিভ্যাল চলছে, ঠিক এই সময়টায় গ্রেট বুদ্ধাকে কেভ থেকে বের করা হয়। ইয়েস। দ্য গ্রেট বুদ্ধা মানুষ না, দ্য গ্রেট বুদ্ধা হচ্ছে অষ্টধাতুর তৈরি ছোট্ট একটি বৌদ্ধ মূর্তি। আর এখানকার এলাকাবাসীরা দ্য গ্রেট বুদ্ধাকে অনেক মানে, আর তারা বিশ্বাস করে দ্য গ্রেট বুদ্ধা তাদেরকে সারা বছর বালা মুসিবত থেকে দূরে রাখে। আরে ধুর, এই ছোট একটা অষ্টধাতুর মূর্তিতে কি এমন আছে? আহা আপু, এরকম বলো না, এমন কি আছে? তুমি জানো বাজারে এটা কত দাম? 1 কোটি মার্কিন ডলার। 1 কোটি মার্কিন ডলার? বিমা করা আছে? ভাই, এখানে হাসি কি হলো? এত কিছু জানি না বিমা টিমা করা আছে কিনা, শুধু এতটুকু জানি দ্য গ্রেট বুদ্ধার ভূমিকা নেপালের ইতিহাসে অনেক বেশি। এনিওয়ে,
এই মূর্তিটা বছর শুধুমাত্র 3 দিনের জন্য বের করা হয়, বাকি দিনগুলো খুবই টাইট সিকিউরিটির মধ্যে দিয়ে থাকে। কালকে থেকে লোকাল উৎসব, তাকে বের করা হবে। আর তৃতীয় দিন হয় হচ্ছে মহাপূজা। আর এই মহাপূজার দিনে বৌদ্ধকে প্রণাম করতে অনেক দূর দূর থেকে অনেক মানুষ আসে। আচ্ছা প্রিয়তা, ইতিহাস তো তোমার খুব বোরিং লাগে, তুমি এত এক্সাইটেড কেন? আরে কি বলো, এক্সাইটেড হব না? এরকম লোকাল ফেস্টিভ্যালে পার্টিসিপেট করা আমার কতদিনের ইচ্ছা। আমার যে বাকেট লিস্ট আছে, ওইখানে আমার এই ইচ্ছাটা আছে, ইচ্ছাটা পূরণ হবে। বাকেট লিস্ট। কিন্তু আমার মনে হয় কাল আমাদের মন্দিরে যাওয়াটা উচিত হবে না, কারণ 5 কিলো হেঁটে ট্রেকিং করে হেঁটে যাওয়াটা সবার জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। কি বলেন হাসান ভাই? ওখানে আমরা একদিন পরেই যাই, এরকম সুযোগ তো বারবার পাবো না রে প্রিয়তা, পোখারাতেই যাই। ওখানে তো মোবাইল নেটওয়ার্ক অ্যাটলিস্ট আছে, ওয়াইফাই না থাকলেও। আর এখানে তো কিচ্ছু নাই। আপু, আপনি খালি একবার ভাবেন, আপনি যদি গ্রেট বুদ্ধার সাথে একটা সেলফি তুলে ফেসবুকে দেন, কত কত লাইক আসবে, আপনি চিন্তা করছেন? একটু ভাবেন। কি বলবো? হ্যাঁ, আমি আর কি বলবো, যেতে পারলে আসলে মন্দ হতো না, কিন্তু সবাইকে ঝামেলায় ফেলে যাওয়াটা উচিত হবে। আরে 5 কিলোমিটার 2-3 ঘন্টা লাগবে, কিসের ঝামেলা? না রে বোন, আর প্যাস লাগে না। আমরা পোকরা যে গেল, হইনে গেলে কত মন্দির, কত বাঘ, কত নদী নালা, কত কিছু তো পাবো না, কোনো অসুবিধা তো লও জায়গা। সেটাই, আমিও কি ভাইয়ের সাথে একমত, কারণ 5 কিলোমিটার ট্রেকিং করা সবার জন্য কষ্ট হয়ে যাবে। আরে এইসব ট্রেকিং করার কোনো বিষয়ই না। আমি যখন এভারেস্টে উঠতাম, ট্রেনিং করছি, তখন শুধু মারাইতাম পাহাড়ে। কিন্তু এই মন্দির টন্দিরে আমার কোনো আগ্রহ নাই। তুমি যদি রাখো, ভোরবেলা উঠতে পারবো, সমস্যা নাই। থাক, লাগবে না। সারা পথ যেভাবে আপনি ঘুমিয়ে এলেন, আপনার ঘুম যে কখন ভাঙে এটা নিয়ে আমার ডাউট আছে। হাসান ভাই, কি ভাই, আপু, বিধি, প্লিজ চলো না। থাক প্রিয়তা, বাদ দাও। সবাই যেহেতু যাচ্ছে না, অন্য আরেকদিন। বিতি ঠিকই বলছে প্রিয়তা, আমরা অন্য কোনো মন্দিরের সামনে যে সেলফি তুলে নেব। উফ, সব বোরিং এখানে। মাত্র তো শুরু হইলো, এখন বলো কি কি অর্ডার করলা? সেইটাও অনেক বোরিং, ডাল আর সবজি আর কিচ্ছু নাই এখানে। হইলো? ঘুমাননি এখনো? চেষ্টা করছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি। ভেতরে যে হাই ভলিউমের মিউজিক চলছিল, ঘুমাতে পারলাম না। আমাদের পাশের রুম থেকে শোনা যাচ্ছিল। প্রিয়তা তো বেশ মেজাজ খারাপ করে রুম থেকে বেরিয়ে গেছে। কি বলেন? এই গর্জন পাশের রুম পর্যন্ত গিয়েছে? পাশের রুম কেন, আমার তো মনে হচ্ছে পুরো রামনগরীতেই গর্জন শোনা যাচ্ছে। আপনি চা খাবেন? চা আছে নাকি? হ্যাঁ, খাওয়া আমার যায় কাছে এখন। আছে, আমি আপনাকে বানিয়ে দিচ্ছি, একটু দাঁড়ান। ওকে, থ্যাংক ইউ। একটা কথা জিজ্ঞেস করি? হুম। আপনার তো নেপালের হিস্ট্রি খুব পছন্দ। জন উইপটন, স্টিভ কুক, সব তো একদম গুলিয়ে খেয়েছেন। আপনার পাহাড়ের দেবী মন্দিরে যেতে ইচ্ছা করে না? সত্যি করে বলবো, খুব ইচ্ছে করছে, কিন্তু এই সময়টা আমাদের যতটুকু সম্ভব ওই জায়গাটা অ্যাভয়েড করে যাবে ভালো। কেন বলুন তো? এখন তো অ্যানুয়াল ফেস্টিভ্যাল, এখন তো দ্য গ্রেট বুদ্ধাকে বের করা হয়। হোয়াট এ কোইন্সিডেন্স! আর আমরা সবাই এই সময় এখানে। সত্যি কথা বলতে কি, আমার না খুব যেতে ইচ্ছা করছে, বাট তাহলে প্রিয়তা যখন সবাইকে কনভিন্স করার চেষ্টা করছিল, তখন আপনি চুপ ছিলেন কেন? আমি আসলে প্রথমবার দেশের বাইরে এসেছি, তা আবার দুলা ভাই আর আপুর সাথে। দুলা ভাই আর আপু যদি আমাকে কখনো না নিয়ে আসতো,
আমার হয়তো বা কখনো দেশের বাইরেই আসা হতো না। সত্যি কথা বলতে কি, প্রিয়তা যখন বলছিল আমার খুব যেতে ইচ্ছা করছিল, কিন্তু আপু কি ভাববে। আপু দুলাভাই কি ভাবলো সেটা যদি আপনিই ভাবেন তাহলে তারা কি ভাববে? বাহ, আপনি তো খুব ভালো একটি কথা বলেছেন। আসলে এইভাবে কখনো চিন্তা করে দেখিনি। শুনুন, যা ইচ্ছে করে তা করে ফেলাই ভালো, পরের জন্য রেখে দিলে অতৃপ্তি থেকে যায়। একজন গ্রেট মনীষী বলেছেন, আজ যদি আপোষ করো কাল তাহলে আফসোস করতে হবে। আর এই মনীষীটা নিশ্চয়ই আপনি, তাই না? আই উইশ আমি প্রিয়তার মতো বোল্ড হতে পারতাম। প্রিয়তার মতো বোল্ড হতে হবে কেন? আপনি বিথির মতো বোল্ড হলেই তো হলো। যাক গে, আমি যাই। জেনারেটরের তেজ মনে হয় একটু কমেছে, ঘুমাই গিয়ে। হাসান, তখন আপনি এভাবে কেন বলেছিলেন যে এই সময় পাহাড় দেবী মন্দিরে যাওয়া উচিত না? ওরাই 3টা দিনের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে। এই 3টা দিন তাদের কাছে অনেক স্পেশাল। এই 3টা দিনে তারা গ্রেট বুদ্ধার কাছে তাদের মনের কথা বলে, আকাঙ্ক্ষা প্রকাশ করে, প্রার্থনা করে। এখন আপনি বলেন, আমরা ট্যুরিস্টরা এসে যদি এই 3টা দিন তাদের মন্দিরে গিয়ে ভিড় করি বা হই হুল্লোড় করি, সেলফি নেই, এটা কি ঠিক হবে? একদম না, আপনি ঠিক বলেছেন। তাই এই 3টা দিন তাদেরকে তাদের মতো পালন করতে দিই, আমরা নয় পরে এসে ডিস্টার্ব করবো। কি বলেন? একদম ঠিক বলেছেন। ওকে, আমি তাহলে যাই, ইটস লেট। গুড নাইট। অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্য টি। গুড নাইট।